নমস্কার, আমি আবার চলে এসেছি আরেকটা হেলদি রেসিপি নিয়ে। হেলদি আর ইজি। আজকে বিকেলে চায়ের সাথে আমি খাবো ওটসের কেক। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ রোল ওটসকে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছি। আর ন্যাচারাল সুইটনার হিসাবে নিচ্ছি আপেল, আর নিলাম একটু খেজুর, সেটাকে আমি একটু দুধে ভিজিয়ে রেখে দিয়েছি খানিকক্ষণ। আর নিয়েছি 2টো কলা। এছাড়া থাকছে একটু দারচিনি পাউডার, আর থাকছে বেকিং পাউডার, আর খুব সামান্য 1 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। চলুন তাহলে বানিয়ে ফেলি। এবার আমি আপেল আর খেজুর এই দুটোকে একসাথে মিলিয়ে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। চলুন তাহলে গ্রাইন্ড করে ফেলি। আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার দেখে নিই। হ্যাঁ, খুব ভালো স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার আমি সব জিনিসগুলো একে একে মিক্স করে নেব। সবার আগে আমি কলা দুটোকে একটু ম্যাশ করে নেব। তাহলে কলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার কলা দুটোকে আমি ফোর্ক দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কলাটা খুব ভালো করে ম্যাশ হয়ে গেছে। এবার একে একে সবকিছু আমি আমার মোল্ডের মধ্যে ঢালতে থাকবো। মোল্ডকে আমি অলরেডি বাটার লাগিয়েই রেখে দিয়েছি। তাহলে সবার আগে আমি দিয়ে দিলাম আমার রোলড ওটসটাকে। তারপরে আমি দিয়ে দিই আমার কলাটাকে। এবার আমি দিয়ে দেব আমার এই আপেল আর খেজুরের মিক্সচারটাকে। এবার এই সব জিনিসগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিলিয়ে দেব এই যে 1 টেবিল স্পুন অয়েলটা রেখেছিলাম, সেটা মিলিয়ে দিলাম। আর আমার একটা জিনিস ইনগ্রেডিয়েন্টসে দেখানো ভুল হয়ে গেছিল, সেটা হচ্ছে ডিম। আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার ডিম আর অয়েলটাকেও ভালো করে একটু মিক্স করে নিই এর মধ্যে। এটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি আমার এই সিনামন পাউডারটা মিলিয়ে দেব। আর আমি দিয়ে দেবো একটু পিঞ্চ অফ সল্ট। সিনামন পাউডার আর পিঞ্চ অফ সল্টকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বানাতে বানাতেই আমার মনে হলো এতে একটু বাদাম দিয়ে দিলে কেমন হয়। আমার কাছে কিছু আখরোট আছে, তো আখরোটটাকেই আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। নিয়ে এটার সাথে আমি মিলিয়ে নেব। কিছুটা আমি এর মধ্যে মিলিয়ে দেবো ব্যাটারের সাথে, আর কিছুটা ওপর দিয়ে ডেকোরেশনের জন্য রাখবো। আর আমি এতে মধু চাইলে দেওয়া যায়, যদি আর একটু মিষ্টি চাই তাহলে, কিন্তু আমি দিচ্ছি না মধু। আমার মনে হচ্ছে আপেল, খেজুর আর কলা দিয়ে মোটামুটি জিনিসটা ভালোই মিষ্টি হয়ে যাবে, তাই আমি আর কিছু সুইটনার মেলাবো না। আখরোটটা আমি কেটে নিয়েছি, এবার আমি ব্যাটারের মধ্যে মিলিয়ে দিচ্ছি। এটা আমি কিছুটা ব্যাটারে ভালো করে মিলিয়ে দেব। এবার সব শেষে আমি দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে মিলিয়ে উপর দিয়ে আখরোটটা ছড়িয়েই আমি এবার ওভেনে দিয়ে দেব। এবার আমি এটাকে ওভেনে দিয়ে দেবো। ওভেনটাকে আমি প্রিহিট করতে রেখে দিয়েছিলাম 180 ডিগ্রিতে। 180 ডিগ্রিতে আমি 30 মিনিটসের জন্য দিয়ে দেবো। 30 মিনিটস পরে এসে একবার চেক করব। মাঝে মাঝেও একবার চেক করে নিতে পারি। তাহলে আমি ওভেনে দিয়ে দিই। চলুন খানিকক্ষণ পরে এসে দেখি কেমন বানানো হয়েছে। মনে হচ্ছে
আমার ব্রেডটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এটাকে ব্রেডও বলা যায় বা কেকও বলা যায়। তাহলে আমি একটু কেকটার মধ্যে ফোর্ক দিয়ে দেখে নিচ্ছি ভেতরে কেমন হয়েছে। বাহ, একদম পরিষ্কার উঠেছে। তাহলে আমি খানিকক্ষণ এটাকে রেখে দেবো এখানে। এটা একটু ঠান্ডা হয়ে গেলে ডিমোল্ড করে কেটে নেব। মিনওয়াইল আমি চাটা বানিয়ে নিই, তারপরে চা আর কেক। আমার কেক একদম রেডি। এবার এটাকে আমি ডিমোল্ড করব। কেকটা কেটে দেখি কেমন হলো। হ্যাঁ, এই যে এক পিস কেক নিয়ে নিয়েছি, আর চা আমার ওদিকে রেডি হচ্ছে। চা আর কেক নিয়ে বসে পড়ব। কেকটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে পিসগুলো এসেছে। খুব সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে। এই যে খুব সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। কেকটা এবার টেস্ট করতে হবে। মা আর আমি দুজনেই চা নিয়ে বসে পড়েছি। কেকটা নিয়ে নিলাম। মা, দেখো তো কেমন হয়েছে। দেখতে তো খুবই ভালোই হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? তাহলে দেখি আমিও খেয়ে দেখি। হ্যাঁ, খেতে কিন্তু খুব ভালো হয়েছে।